তো আদর করে বানাইলাম। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কই আমি আল্লাহও দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার কেমন জুলুম হয়, জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর ওয়ালি, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। যারা আমি আল্লাহর ওয়ালি, এদের সব কিছুর জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? ওলি কাকে বলে, কাকে বলে, কি জন্য ওলি কাকে বলে? সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি, ওলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে। আল্লাহরে খুশি করার নাম হলো বিলায়াত। যে খুশি করতে পারলো সে ওলি হয়ে গেল। আল্লাহরে খুশি করা খুব সহজ রে ভাই, মানুষকে খুশি করা খুব কঠিন। দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন, দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন। আল্লাহরে খুশি করা যেমন সহজ, ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন সহজ। চেয়ারম্যান মেম্বার এদেরকে জিজ্ঞেস করে দেখেন ভাই মানুষকে খুশি করা কেমন সহজ না কঠিন? মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষে খুশি করলেন, এই খুশি আবার ধরে রাখাও খুব কঠিন, খুশি রাখাও খুব কঠিন। যেমন মানুষের সাথে কঠিন, এই সম্পর্ক ধৈর্য রাখাও তেমন কঠিন। আল্লাহরে খুশি করাও সহজ, আল্লাহ পাককে খুশি রাখাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখাও খুব সহজ। কারণ কি জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া মান তাকাররাবা ইলাইহি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি আরওয়ালা। আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহরে খুশি করার জন্য এক হাত আগায়, আমি আল্লাহ তার দিকে দুই হাত বাড়িয়ে যায়। আমরা যাই এক হাত, আল্লাহ দুই হাত, জোরে কোন না সুবহানাল্লাহ। আর মানুষকে খুশি করার জন্য যদি আমি ঘর থেকে বের হই, ওই মানুষটা যদি জানতে পারে যে আমার সাথে বেয়াদবি করেছে, সে আমারে খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে, কেউ ঘর থেকে তারে আগাইবার জন্য বের হয় না। আর সে যখন বের হয়েছে আমিও একটু বের হই, বের হয় না, বরং সে অপেক্ষায় তাকে আসুক, বরং আরো নিজের পজিশন নিয়ে বসা থাকে। কেমনে মাপ নিবে? হাতে ধরলে পরে মাপ নিব না, হাতে ধরলে পরে মাপ দিব না, পায়ে ধরলে পরে মাপ দিব, কত কন্ডিশন লয়া মানুষ বসা থাকে। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছো, আমি আল্লাহরে খুশি করার জন্য এই
খবর আমি আল্লাহ যখনই পাইলাম, যখনই দেখলাম রে, আমি তোমাকে রহমতের কোলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া যাইতে থাকি। তুমি এসেছো হেঁটে হেঁটে, আর আমি আল্লাহ যাই দৌড়ায়া। এজন্যই আল্লাহর খুশি করা সহজ। এবার আল্লাহর খুশি ধরে রাখাও সহজ কেমনে, আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেমনে? মানুষের সাথে মহব্বত তৈরি করলাম, মহব্বত দইরা রাখা আজীবন খুব কঠিন, যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে। ধরেনি না ধরে না, ধরেনি না ধরে না। এটা চেয়ারম্যান মেম্বাররা জিগাই এরা খুব বালা হইতাম, ঠিক না? হ্যাঁ, আদরের বউ, মহব্বতের ভালোবাসার কলিজার টুকরা বউ, তারেও সারা জীবন খুশি রাখা কঠিন। মানেন না আপনারা? আমার তো মনে হচ্ছে আপনারা এগুলো সব মাশাআল্লাহ এবং ভালোবাসার ক্লাস 1-এ বসে রয়েছেন, মনে A+ পাওয়া ভালোবাসা। মহব্বতের স্ত্রীরও সারা জীবন তার ভালোবাসা ধরে রাখা কঠিন। মাঝে মাঝে গাল ফুলেনি না ফুলে না, জোরে মাথা ফুলে। যদি খালি একদিন পাউডার না আনুন, ক্রিম না আনুন, আইলে পরে যদি আমার ক্রিম কো মা ভুলে গেছি, তোমার ঘর আমি ফাইলাম কিতা হয়েছে নি? কাম হয়েছে নি? তুমি আমার জীবনে দিলাই কি? সব এক কথায় বা মেম্বারে যদি দেখে আরেক মেম্বারের কাছে আপনি কথা কম, সাথে সাথে কুমারী এদি আস্তা মুনাফিকরি। হ্যাঁ, মূলত আপনি আরেক কথা কইতেছেন, একটা কাজে কথা কইতেছেন। হে ভিতর থেকে ইদলে কয়, আরে এই যে আমার কাছ থেকে চা খায়, কফি খায়, সব দিফাও, মূলত বুটটা তো হেরে দিব, বুট দিব, কিন্তু আপনারে প্রয়োজনে কথা কইছে, মহব্বত সাথে সাথে কাটা, ঠিক না বেটে? এই আপনারা সন্দেহ শুরু করে দিল। মানুষ মানুষকে সন্দেহ করে, কারণ সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায়, ভালোবাসা কাটা হয়ে যায়, সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয়। কারণ হলো মানুষ সন্দেহ করাটাই স্বাভাবিক রে আল্লাহর গোলাম। কারণ মানুষ অন্তরের খবর জানে না, বাহ্যিকটাই শুধু তারা দেখে, আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তার কোনো বান্দাকে সন্দেহ করেন না, আল্লাহর কাছে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন। মেম্বারের সাথে কোন নিয়তে কথা কইতেছো, এটা তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে, তোমার দিলের হালত দেখতেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে সন্দেহ করেন না, দিলের হালত জানেন। এজন্যই হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন নিয়ত করে দান করার, কিন্তু দান করার ক্ষমতা নাই, তৌফিক নাই, দান করার নিয়ত করছে, দান করার তৌফিক নাই। আল্লাহ যদি আমার 1 লক্ষ টাকা দিত, আমি মসজিদে দান করতাম। আল্লাহ যদি আমার 50,000 টাকা দিত, আমি মসজিদের এই ওযুখানাটা বানিয়ে দিতাম। আল্লাহ যদি আমার 10,000 টাকা দিত, আমি একটা ওয়াজ মাহফিল করাইতাম। এই ধরনের নিয়ত যে করলো দিলে দিলে, কেউ দেখলো না, কেউ জানলো না, দেখলেন আল্লাহ, ওই মানুষটার আমল নামায় মসজিদ বানাইলে যেই সব, ওযুখানা বানাইলে যেই সব, ওয়াজ করাইলে যেই সব, এই সমান সব আল্লাহ তার আমল নামায় দান করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভাইরা আমার, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি শোনো যুবক। জানি না কোন দিন কার হায়াত শেষ, একটু দিলটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শোনো রে আল্লাহর গোলাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুনিয়া লিআরবাঈন, দুনিয়া হলো 4 দল মানুষের জন্য, 4 দল মানুষের জন্য দুনিয়া। একদল মানুষ, রাজুলুন আতাহুল্লাহু ইলমান
রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমা, একদল মানুষকে আল্লাহ পাক মালও দিয়েছে, ইলমও দিয়েছে, মালও দিয়েছে, ইলমও দিয়েছে। ওই মানুষটা মাল আল্লাহর রাস্তায় খরচ করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, রাস্তা বানায় দেয়, গরিব মানুষের সহযোগিতা করে। ওই মানুষটারে আল্লাহ ধন দিয়েছে, মন দিয়েছে, ধন দিয়েছে আল্লাহ পাক, ইলমও তারে দিয়েছে। এই মানুষটা নেকি পাইতেছে, দানের সওয়াব, দানের সওয়াব সার আমলনামায় ভরপুর। আরেকজন মানুষ, 2 নম্বর একটা মানুষ তার সমান সওয়াব পাইলিব, অথচ সে দানও করলো না। কোন মানুষ? রাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া লাম ইউতি মালা, আল্লাহ পাক তারে ইলম দিয়েছেন কিন্তু মাল দৌলত তারে দেন নাই রে। ওই মানুষটা যখন নিয়ত করে, আল্লাহ আমারও যদি তুমি এমন ধন দিতা, আমারও যদি এমন দৌলত তুমি দিতা, আমিও এই নেক কাজগুলা করতাম। ওই মানুষটা নেক কাজ কইরা যেই সমান যেই সওয়াব পাইল, 2 নম্বর মানুষটা দান না কইরো সমান সব পাইয়া গেল। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতি ইলমা, আরেকজন মানুষ আল্লাহ তারে মাল দিয়েছেন কিন্তু ইলম তারে দেন নাই। 3 নাম্বার, মাল দিয়েছেন ইলম দেন নাই, এজন্য মাল মন্দ কাজে ব্যয় করে, গুনার কাজে ব্যয় করে, সিনেমা হল বানায়, গান বাজনা করায়, এক্সিবিশন করে, খেলাধুলার মধ্যে টাকা খরচ করে, ওয়াজ মাহফিলে চান্দা চাইলে চান্দা দেয় না, খেলাধুলায় চান্দা চাইলে চান্দা দেয়। আসেনি না নাই? ওয়াজ মাহফিলে যুবক তার কাছে যদি চাঁদা চায়, দেয় না, দেয় না, সে অন্য কাজের মধ্যে টিকি দে, যেই কাজে দিল সেটা গুনার কাজ। এই মানুষটা ওই গুনার কাজে দান কইরা সে আমলনামায় গুনাহ কামাইলো। 4 নম্বর আরেকজন মানুষ, রাজুলুন আতা রাজুলুন লাম ইউতিহি মালা ওয়ালা ইলমা, আল্লাহ তারে ইলমও দেয় নাই, মালও দেয় নাই, ইলমও দেয় নাই, মালও দেয় নাই, ধনও নাই, ইলমও নাই। এই লোকটাই কয় কি জানেননি? কয় আমারও যদি আল্লাহ এমন টাকা দিত, আমিও এমন একটা সিনেমা হল বানাইতাম। আর আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আরেকটু আস্তাগফিরুল্লাহ। কেমন খাওয়াটা কইছে? আমারে যদি আল্লাহ ধন দিত, আমারে যদি আল্লাহ মাল দিত, আমিও এমন একটা খেলার আয়োজন করতাম, এমন একটা গানের আয়োজন করতাম। এমন ভাবে সে নিয়ত করলো গুনার নিয়ত, অথচ সে গুনাহ করলো না, কারণ তৌফিক নাই, টাকা নাই, করব কেমনে? কিন্তু আল্লাহ যেহেতু দিল দেখে, দিল দেখে, এজন্য আল্লাহ পাক ওই মানুষটা গুনাহ কইরা যেই পরিমাণ গুনাহ কামাইছে, এই মানুষটা নিয়ত কইরা ওই পরিমাণ গুনাহ কামাইছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখেন। রে যুবক, চেহারা তোমার কালো না সাদা, তুমি ছোট না বড়, গরিব না ধনী, নারী না পুরুষ, এটা আল্লাহ তোমার দেখে না। আল্লাহ শুধু দেখে বান্দা কেমন দিল দিয়া আল্লাহরে ডাকতেছে। এজন্যই তো হাসরের মাঠে মিজানের পাল্লা আল্লাহ আমলনামা ওজন করবেন না। একজন মানুষ দান করেছে 1 লক্ষ টাকা, নিয়ত হলো চেয়ারম্যান হওয়া, নিয়ত হলো মেম্বার হওয়া। আর একজন মানুষ আল্লাহর ঘর মসজিদে দান করেছে 10,000 টাকা, কিন্তু নিয়ত আল্লাহরে খুশি করা। 1 লক্ষ টাকার ওজন 1 পাল্লায় দেওয়া হবে হাসরের ময়দানে, আর ওই লোকটার 10,000 টাকা ওজন দেওয়া হবে 1 পাল্লায়। দেখা যাবে যে আল্লাহরে খুশি করার নিয়তে যে দান করেছে, এই টাকা যদিও কম হয়, হাসরের মাঠে ওজনে ভারী হয়ে যাবে। আরে একটু জোরে সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
এজন্যই আল্লাহ বান্দারে কোনোদিন সন্দেহ করে না, কারণ আল্লাহ দিল দেখতেছে, মানুষ দিল দেখে না, এজন্য সন্দেহ করে। বউ সন্দেহ করে জামাইরে, জামাইও সন্দেহ করে বউরে। বউ যদি কারো সাথে কথা কয়, জামাইও সন্দেহ করে। স্ত্রী যদি দেখে স্বামী অন্য কোনো মহিলার সাথে কথা কয়, সন্দেহ লাগেনি না লাগে না? লাগেনি না লাগে না? হ্যাঁ, কইতাম নি একটা ঘটনা, মনোযোগ আছে না? হ্যাঁ, মোবাইল মাঝে মাঝে রিংটোন অফ করে ঘুমাই, নাইলে ঘুমাইতাম পারি না কলের জ্বালায়। হ্যাঁ, কল আইছে একটা, আমার বিবি সাহেব দর্শন করে দেখা যায় ওই পাশ থেকে আওয়াজ, ম্যাডামের আওয়াজ। ওই পাশ থেকে একজন ম্যাডামের আওয়াজ, ম্যাডামের আওয়াজ পাইয়া আমার ম্যাডামের গরম মিজাজ 56 হয়ে গেছে। ম্যাডামে কেন ফোন দিল? জিজ্ঞেস করে কে তুমি? ওই ম্যাডামে কই হুজুর কই? হুজুর দিয়ে বর্তা খাইতাইনি। হুজুর দিয়ে কি বর্তা খাইবাই? কিন্তু হুজুরের অত লাগে কেন? কই হুজুরে একটা আমি একটা কথা জিগাইতাম। কই আবার কই কথা জিগাইতাম? কে তুমি? বাড়ি কই তোমার? কেন হুজুর এসেছো? কই আমি হুজুরে ভালোবাসি। আগুন কমছে না বাড়ছে? নিভছে না জ্বলছে? হ্যাঁ, ভালোবাসা দুই প্রকার, একটা হলো পবিত্র আর একটা হলো নাপাক। একটা হলো পাক আর একটা হলো নাপাক। সন্তানকে মা ভালোবাসে, এটা পাক পবিত্র। সন্তানকে মা ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদের মহব্বত করি, পবিত্র ভালোবাসা, ঠিক কি না? উলামায়ে কেরামকে মানুষজন ভালোবাসে, চাইছে পুরুষ হোক চাইছে নারী হোক রে। হয়তো সেটা কোনো মাসালা জানার জন্য, হয়তো কোনো সমাধান জানার জন্য, হয়তো কোনো আমল জানার জন্য। সেই ভালোবাসা নাপাক নয়, অপবিত্র নয়, সেটা পবিত্র। কিন্তু কিন্তু ওই মহিলার দিলের খবর না জাননে আমার ম্যাডামের অবস্থা খারাপ, ঠিক কিনা? তাহলে দিলের খবর জানেন কে? এজন্যই মালিক কাউরে সন্দেহ করে না। মানুষ দিলের খবর জানে না, বিদায় সন্দেহ করে। বলি ভাই রে, এজন্য আল্লাহরে খুশি করাও সহজ, আল্লাহরে খুশি রাখাও সহজ। কয় কাম করলে? কয় দুই কাম করলে। জোরে এখন কয় কাম? আরো জোরে কয় কাম? الذين آمنوا وكانوا يتقون। এক নাম্বার হলো তুমি খাঁটি মুমিন হয়ে যাও। এক নাম্বার হলো তুমি খাঁটি মুমিন হয়ে যাও, নির্ভেজাল ইমানের মালিক হয়ে যাও। ইমানটারে নির্ভেজাল বানাও, বেজাল্লা ইমান বাদ দাও। যেই কোথায় ভেজাল আছে এটা বাদ দাও। কেমন ভেজাল? কয় আল্লাহ যেমন সন্তান দেয়, আমার দয়াল বাবাও দেয়, খাজা বাবাও দেয়, জেঠা বাবাও দেয়, ল্যাংটা বাবাও দেয়। দরগা গেলেও সন্তান পাওয়া যায়। এমন একই যেমন বিশ্বাস যার অন্তরে আছে রে যুবক। ইমান নির্ভেজাল না ভেজাল? আওয়াজ আসতে কেন জোরে কন? নির্ভেজাল না ভেজাল? সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? মালিকের নাম এত আসতে কেন? জুড়ে বলেন কে? শান্তি দেওয়ার মালিক কে? সব কিছু আল্লাহ যেভাবে দেয় এইভাবে আর কেউ দিতে পারে না। এমন বেজাল্লা মুমিন বানিয়ার সঙ্গে আলহামদুলিল্লাহ কম। বিভিন্ন জায়গায় গেলে আমরা পাই তাই আল্লাহ যেমন হাজির নাজির, আমার নবীও হাজির নাজির। আল্লাহ যেমন গায়েব জানে, নবীও গায়েব জানে। এই কথা বলার দ্বারা ইমান নির্ভেজাল হয় না বেজাল্লা হয়? বেজাল্লা ইমান হয়, কারণ আল্লাহ পাক একমাত্র লা শারীক। আল্লাহর জাতের সাথে শরীক নাই, আল্লাহর গুণের সাথে কোনো শরীক নাই। এজন্য ভাইরা এক নাম্বার কাম হলো ইমানটারে নির্ভেজাল বানাও। আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্ভেজাল ইমানের মালিক কারা কারা একটু হাত উঠায় দেখান। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা একটা কাম পাইলিছি, 100 মার্কের মাঝে 50 মার্ক পাইলিছি। আলহামদুলিল্লাহ কোন কোন না আলহামদুলিল্লাহ। এখন বাকি আছে আরো 50 মার্ক, তাহলে 100-এর 100। 100 মার্ক পাওয়ার নিয়ত কার কার আছে? আল্লাহ কবুল করো। 2 নম্বর, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন বান্দারে 2 নম্বর হলো তুমি মুত্তাকি হয়ে যাও।